হেলগামে ভারতীয় জওয়ানদের উপর জঙ্গি হামলার ১৪ দিন পর ভারতীয় সশস্ত্র বাহিনী শুরু করেছিল অপারেশন সিঁদুর, যার উদ্দেশ্য ছিল শুধুই ন্যায়বিচার, প্রতিশোধ নয়। রবিবার সেই বার্তা আরও একবার স্পষ্ট করল সেনাবাহিনী। ভারতীয় সেনার ওয়েস্টার্ন কমান্ড প্রকাশ করেছে একটি নতুন ভিডিও, যাতে অপারেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে। ভারত সগর্বে তার মহিমা প্রচার করছে। ভারত কাউকে ভয় বা সমীহ করে চলবে না। নাগরিকের সুরক্ষার জন্য ভারত সব কিছু করতে পারে, আর তা করতে পারে আমাদের সেনাবাহিনী। ভারত প্রতিহিংসা পরায়ণ হলে পাকিস্তানের সামরিক এবং সাধারণ জায়গায় আঘাত হানতে পারত, কিন্তু শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিতেই আঘাত করে গুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে পহেলগাঁও হামলার পরিপ্রেক্ষিতে অপারেশন সিঁদুরের পরে দেশের ভিতরে শত্রুদের খুঁজে বের করার জন্য অপারেশন ইঁদুর চালানো হচ্ছে। এখনও পর্যন্ত মোট 11 জন ভারতীয়কে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য জল ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রা, যাকে সংবেদনশীল তথ্য ফাঁস করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন একজন ছাত্র, একজন নিরাপত্তারক্ষী, সাধারণ মানুষ এবং একজন অ্যাপ ডেভেলপার। জানা গিয়েছে, অভিযুক্তদের সোশ্যাল মিডিয়া, আর্থিক প্ররোচনা, মিথ্যা প্রতিশ্রুতি, মেসেজিং অ্যাপ এবং পাকিস্তানে ব্যক্তিগত ভ্রমণের মাধ্যমে গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়েছিল। বেশিরভাগ অভিযুক্তদের বয়স 20 এবং 30-এর মধ্যে। 11 জনকে 3টি রাজ্য থেকে হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে। দেখে নিন পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এখনও পর্যন্ত গ্রেফতারকৃত অভিযুক্তদের তালিকা। 1. জ্যোতি মালহোত্রা। জ্যোতি মালহোত্রা একজন ট্রাভেল ব্লগার, যিনি হিসারের একজন ট্রাভেল ইউটিউবার। তার ট্রাভেল উইথ জেও নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন। অভিযোগ, সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘর্ষের সময় পাকিস্তানি এজেন্টদের সঙ্গে তার যোগাযোগ ছিল। ইউটিউবে তার 3.85 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। 22 এপ্রিল তিনি পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার আগে 3 বার পাকিস্তান ভ্রমণ করেছিলেন। 2023, 2024 এবং 2025 সালের মার্চ মাসে পাকিস্তানি হাই কমিশনের একজন কর্মী এহসানুর রহিম ওরফে দানিশের সঙ্গে তার যোগাযোগ ছিল। সম্প্রতি তাকে বরখাস্ত করেছে ভারত। স্বল্প সময়ের মধ্যে তার পাকিস্তান ও কাশ্মীর সফরের ভ্রমণ ভিডিও বাজেয়াপ্ত করা হয়েছে। 2. গাজালা এবং ইয়ামিন মোহাম্মদ। জ্যোতি মালহোত্রার পাশাপাশি পুলিশ 32 বছর বয়সী বিধবা মহিলা গাজালা এবং পঞ্জাবের মালেরকোটলার ইয়ামিন মোহাম্মদকেও টাকার বিনিময়ে পাকিস্তানি এজেন্টদের সঙ্গে তথ্য ভাগ করে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পাকিস্তানি হাইকমিশনের প্রাক্তন কর্মী দানিশের সঙ্গে আর্থিক লেনদেন এবং ভিসা সম্পর্কিত কার্যকলাপে জড়িত ছিলেন বলে অভিযোগ। গ্রেফতারের পর জানা যায়, দানিশ প্রায়ই তাদের সঙ্গে দেখা করতেন। পাকিস্তানি ভিসা পেতে অভিযুক্তরা তার কাছে যেতেন। তাছাড়া তার মাধ্যমে তাদের মোবাইল ফোনে অনলাইনে টাকা স্থানান্তর করা হতো। তাদের কাজ ছিল গুপ্তচরবৃত্তির নেটওয়ার্কে টাকা পাঠানো। 3. দেবেন্দ্র সিংহ। পঞ্জাবের পাতিয়ালার খালসা কলেজের 25 বছর বয়সী রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র দেবেন্দ্র সিংহকেও পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানার কৈথাল থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সে আইএসআই এজেন্টদের সঙ্গে সংবেদনশীল তথ্য ভাগ করে নিতেন, যার মধ্যে পাতিয়ালার সামরিক সেনানিবাসের ছবিও রয়েছে। দেবেন্দ্র সিংহ গ্রেফতারের সময় ফেসবুকে পিস্তল এবং বন্দুকের ছবি আপলোড করেছিলেন বলে অভিযোগ। জিজ্ঞাসাবাদের সময় জানা যায় যে তিনি গত বছরের নভেম্বরে পাকিস্তান সফর করেছিলেন। 4.
আরমান জ্যোতি মাহোত্রার সঙ্গে নুহের ২৬ বছর বয়সী এক সন্দেহভাজন গুপ্তচরকেও গ্রেফতার করা হয়েছে, যার নাম আরমান। তার বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী এবং অন্যান্য সামরিক কার্যকলাপ সম্পর্কে সংবেদনশীল তথ্য ভাগ করে নিতেন তিনি। পুলিশ তার ফোন থেকে পাকিস্তানি নম্বরগুলিতে পাঠানো কথোপকথন, ছবি এবং ভিডিও উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, আরমান ভারতের সামরিক কার্যকলাপের বিস্তারিত তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানে পাঠাত। ৫ তারিফ গুপ্তচরবৃত্তির অভিযোগে নূর থেকে তারিফকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তারিফ স্বীকার করেন যে তিনি পাকিস্তান দূতাবাসের ২ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন, যারা তাকে সিম কার্ড সরবরাহ করতেন। তিনি প্রায়শই পাকিস্তানে যাতায়াত করতেন। দূতাবাসের কর্মকর্তারা তাকে শীর্ষায় গিয়ে বিমানবন্দরের ছবি পাঠাতে নির্দেশ দিয়েছিলেন। ৬ নাউমান ইলাহি ১৫ই মে হরিয়ানার পানিপথে আরেক সন্দেহভাজন গুপ্তচর ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে, যার বিরুদ্ধে আইএসআই এর সঙ্গে যুক্ত পাকিস্তান ভিত্তিক একজন এজেন্টের যোগাযোগ ছিল। সন্দেহভাজন ব্যক্তি উত্তর প্রদেশের নওমান ইলাহি একটি কারখানার নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন এবং তার বিরুদ্ধে পাকিস্তানে সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে। উত্তর প্রদেশের কৈরানার বাসিন্দা ইলাহি একাধিকবার পাকিস্তানে গিয়েছিলেন। তার সমস্ত ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। ৭ মোহাম্মদ মুর্তজা আলী আইএসআই এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পঞ্জাবের জলন্ধর থেকে মোহাম্মদ মুর্তজা আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিজের তৈরি একটি মোবাইল অ্যাপের মাধ্যমে গুপ্তচরবৃত্তির কার্যকলাপ পরিচালনা করতেন। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে ৪টি মোবাইল ফোন এবং ৩টি সিম কার্ড জব্দ করা হয়েছে। ৮ শেহজাদ উত্তরপ্রদেশ সন্ত্রাসবিরোধী স্কোয়াড এটিএস আইএসআই এর হয়ে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেহজাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রামপুর জেলার বাসিন্দা শেহজাদকে শনিবার মুরাদাবাদ থেকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে জানা গিয়েছে যে শেহজাদ একাধিকবার পাকিস্তান ভ্রমণ করেছিলেন। প্রসাধনী, পোশাক, মশলা এবং অন্যান্য পণ্যের অবৈধ আন্তঃসীমান্ত ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ জানিয়েছে যে চোরাচালান চক্রটি তার গুপ্তচরবৃত্তির জন্য একটি মুখপাত্র হিসেবে কাজ করত। তার বিরুদ্ধে একাধিক আইএসআই অপারেটিভের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন এবং ভারতের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সংবেদনশীল ও গোপনীয় তথ্য সরবরাহ করার অভিযোগ রয়েছে। অভিযুক্ত কেবল গোয়েন্দা তথ্যই পাচার করছিল না, বরং ভারতের অভ্যন্তরে আইএসআই এর জন্য অভিযান পরিচালনাও করছিল। শেহজাদকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তাকে মোরাদাবাদ থেকে লখনৌতে নিয়ে যাওয়া হয়েছে। ৯ সুখপ্রীত সিংহ অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের কাছে সংবেদনশীল তথ্য ফাঁস করার অভিযোগে গুরুদাসপুরের সুখপ্রীত সিংহ সহ ২ জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশের মহাপরিচালক গৌরব যাদব জানিয়েছেন, অভিযুক্ত অপারেশন সিঁদুর সম্পর্কিত গোপন তথ্য, যার মধ্যে রয়েছে পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের সেনাদের গতিবিধি এবং গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানগুলি, আইএসআই এর সঙ্গে ভাগ করে নিয়েছেন। পহেলগাঁও সন্ত্রাসী হামলার পরেই আইএসআই অভিযুক্তদের সক্রিয় করে তোলে এবং তাদের অ্যাকাউন্টে ১ লাখ টাকা স্থানান্তর করে। অভিযুক্তের বয়স হয় ১৯ বা ২০ বছর বলে জানা গিয়েছে। ১০ করণবীর সিংহ একই অভিযানে গুরুদাসপুরে ধরা পড়া ২ সন্দেহভাজনের মধ্যে একজন করণবীর সিং, তিনি আইএসআই হ্যান্ডলারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন এবং ভারতীয় সশস্ত্র বাহিনী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রেরণ করেছিলেন। অভিযুক্তরা গত ১৫-২০ দিন ধরে তথ্য ভাগাভাগি করছিলেন এবং মাদক পাচারের সঙ্গেও জড়িত ছিলেন। সুখপ্রীত এবং করণবীরের বিরুদ্ধে কঠোর সরকারি গোপনীয়তা আইনের অধীনে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে অনেকেই মনে করছেন বাংলাদেশ সীমান্ত এই অপারেশন করা দরকার। বাংলাদেশের প্রচুর নাগরিক অবৈধভাবে এদেশে বসবাস করছে এবং অনেক ভারতীয় নাগরিক জাতীয়তাবাদের ঊর্ধ্বে উঠে বাংলাদেশকে বিভিন্ন রকম গোপন তথ্য তুলে দিচ্ছে। শুধু তাই নয়, অনেক বাংলাদেশি এদেশে এসে ভারতের নকল ডকুমেন্ট তৈরি করে বসবাস করছেন এবং এক শ্রেণীর নেতা এবং নাগরিকের উদাসীনতায় দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছেন। সুযোগ পেলে তারা ভারতের ক্ষতি করতে উঠে পড়ে লাগবেন। সম্প্রতি মালদা, মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার তার প্রমাণ মিলেছে। আমাদের মনে রাখা উচিত নিজের দেশ এবং দেশের সুরক্ষা সবার আগে। তবেই দেশ এবং তার নাগরিক সুরক্ষিত থাকবেন এবং নিশ্চিন্তে জীবন যাপন করতে পারবেন।